আমাদের এই পশ্চিমবাংলায় বিজেপি সরকার গঠন করার পর থেকেই প্রতিটা পদক্ষেপ সাধারণ মানুষের মুখে যেরকম হাসি ফোটাচ্ছে, আবার দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের ফেটে যাচ্ছে। আর তার জলজন্ত উদাহরণ হলো, আপনারা তো প্রতিটা মানুষই জানেন, সম্মানীয় দিলীপ ঘোষ মহাশয় ঘোষণা করেছেন বাংলা আবাস যোজনার টাকা যে সকল মানুষের পাকা বাড়ি থাকার পরেও তারা নিয়েছে, তাদেরকে সেই টাকা সুদে আসলে ফেরত দিতে হবে। এখন প্রশ্ন থেকে গেল, বাংলা আবাস যোজনার টাকা কারা নিয়েছে, কিভাবে নিয়েছে? দেখুন, আমরা প্রতিটা মানুষই জানি যে বাংলা যোজনার টাকা সবচেয়ে বেশি নিয়েছে তৃণমূল নেতারা, আর তৃণমূল নেতার ঘনিষ্ঠ বন্ধুরা, আত্মীয় স্বজন পরিজনরা, এরাই কিন্তু সবচেয়ে বেশি ঘর পড়ার টাকা নিয়েছে। কেউ একবার নয়, 4 বার 5 বার 7 বার করেই ঘর পড়ার টাকা নিয়েছে। অনেক তৃণমূল নেতা আবার দোতলাটা বানিয়েছে ওই ঘর পড়ার টাকা দিয়ে। অনেক তৃণমূলের নেতা আবার এই আবাস যোজনার টাকা দিয়ে ঘরেতে মার্বেল বসিয়েছে। সুতরাং বুঝতে পারছেন, সাধারণ মানুষকে প্লাস্টিক ঘরে রেখে এরা আলিশান বাংলোতে থেকেছে। এখন সরকার যেহেতু ঘোষণা করেছে সুদ সমেত টাকাটা ফেরত দিতে হবে, অনেকেই কিন্তু রাজি হয়ে গেছে টাকাটা ফেরত দিয়ে নিজেদেরকে মুক্তি করে দেবে। কিন্তু আমি সরকারের কাছে একান্ত আবেদন করি, এদের থেকে টাকা ফেরত নিয়ে এদেরকে ছেড়ে দেওয়া কখনোই উচিত হবে না। কারণ এরা যেহেতু সরকারকে দেখিয়েছে এরা দারিদ্র সীমার নিচে বসবাস করে, তাই তো তৃণমূল নেতাদেরকে এই ঘর পড়ার টাকাটা দেওয়া হয়েছে। সুতরাং আজ কিন্তু এটাকেই সত্যি করে দিতে হবে। ওদের আলিশান বাংলো থেকে টেনে নিয়ে এসে প্লাস্টিক ঘরে থাকতে দিতে হবে। সাধারণ মানুষ যেরকম 15টা বছর ধরে তাদের ঘর পড়ার টাকা না পেয়ে তারা প্লাস্টিক ঘরে জীবন কাটিয়েছে, ঠিক সেরকমই আগামী 20টা বছর এই তৃণমূল নেতাদেরকে তাদের স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে বাজেয়াপ্ত করে তাদেরকেও প্লাস্টিক ঘরে জীবন কাটাতে দিতে হবে। তবে সেই তৃণমূল নেতারা বুঝতে পারবে গরমে কতটা কষ্ট হয় গরিব মানুষের, আর বর্ষার দিনে কতটা জলে গরিব মানুষকে ডুবে থাকতে হচ্ছে, গরিব মানুষের জীবনে কতটা কষ্ট আছে, তবেই তারা আজ ফিল করতে পারবে। এই জন্য এদেরকে কখনোই ছেড়ে দেওয়া উচিত হবে না শুধুমাত্র টাকা নিয়ে। এদেরকে উচিত শিক্ষা দিতে গেলে এদেরও স্থাবর অস্থাবর সম্পত্তি সরকারের বাজেয়াপ্ত করা উচিত হবে, এটাই আমি মনে করি। ভালো থাকবেন প্রত্যেকে। জয় হিন্দ, জয় ভারত।